এরপরে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন এবং সুবহানাল্লাহ, আমার মনে আছে আমি যখন জিবরিল আলাইহিস সালামের ঘটনা শেখানো শুরু করেছিলাম তখন কিছু লোক এ বিষয়ে আমাকে তিরস্কার করে বলেছিল, আপনি কেন এই বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে ঘুরে জিবরিল আলাইহিস সালামের ঘটনা শেখাচ্ছেন? আপনি কেন আকীদার বিষয়ে ক্লাস নিচ্ছেন না, বা ইসলামী ধর্মতত্ত্বের বিষয়ে? আপনি কেন ঈমান বিষয়ে কথা বলছেন না? আমি তখন নিজে নিজে বুঝলাম সুবহানাল্লাহ, আমরা আসলে কত কম বুঝি, অথচ আমাদের ঈমানের দ্বিতীয় স্তম্ভই হলো ফেরেশতাদের উপর বিশ্বাস করা। সুবহানাল্লাহ, আপনি যখন এই ব্যাপারটা নিয়ে চিন্তা করবেন দেখবেন আল্লাহকে বিশ্বাস করার পরেই ফেরেশতাদেরকে বিশ্বাস করার ব্যাপারটা চলে আসে। এমনকি নবী রাসূলদের বিশ্বাস করার আগে, আসমানি কিতাবে বিশ্বাস করার আগে, এমনকি বিচার দিবসেও বিশ্বাস করার আগে, ভাগ্যে বিশ্বাস করার আগে। এটা আমাদের ধর্মে এতই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি বিষয়। এবং আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতাদের ব্যাপারে শিক্ষা দেওয়ার মাধ্যমে তিনি তার আসমানি বাণীর অখণ্ডতা এবং বিশুদ্ধতা সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যা অবতীর্ণ হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অনেক জিনিসের সাথে মানুষ মাঝে মধ্যে এই প্রশ্নও করে যে আল্লাহ সকল মানুষকে কেন তার বাধ্য করে সৃষ্টি করলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে কেন এমন করে বানালেন? আমরা কেন সবাই তার অনুগত না এবং কেন বাধ্যতামূলকভাবে আমরা তার ইবাদত করি না? এই প্রশ্নের একটি উত্তর হলো, আল্লাহর ইতিমধ্যেই এ ধরনের একটি সৃষ্টি রয়েছে এবং তারা হলেন ফেরেশতা। এবং প্রত্যেক সৃষ্টির পেছনেই আল্লাহর আলাদা উদ্দেশ্য রয়েছে এবং প্রত্যেক সৃষ্টির পেছনেই রয়েছে আলাদা কারণ। আবার এই মানুষ, জিন, ফেরেশতা এদের সৃষ্টির পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, ويخلق ما لا تعلمون. আল্লাহ এমন সব জিনিস তৈরি করেন যা সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। আমরা শুধুমাত্র ফেরেশতা ও জিন সম্পর্কে জানি, আল্লাহই জানেন আরও কত সৃষ্টি রয়েছে। কিন্তু বিষয় হচ্ছে, এটা হলো আমাদের ঈমানের দ্বিতীয় স্তম্ভ। এই ফেরেশতারা এরা আল্লাহর চমৎকার সৃষ্টি এবং এরা আমাদের বিশ্বাস ও ঈমানের একদম অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ অংশ। আর এই যে নাম মালাইকা, মালাক, এই মালাক শব্দটি যার অর্থ ফেরেশতা, এটা হয়ে এসছে মুলক শব্দ থেকে, যার অর্থ যার সত্ত্বাধিকারী রয়েছে, যার মালিকানায় কেউ রয়েছে, এবং যা সুস্পষ্টভাবেই নির্দেশ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণভাবে এই চমৎকার সৃষ্টির সম্পূর্ণ সত্ত্বাধিকারী এবং নিয়ন্ত্রক। আর অন্য যে মতামতটি, যেটা আমার কাছে ভাষাগত এবং অর্থগত দুই দিক থেকেই আরও বেশি সঠিক মনে হয়েছে, সেটা হলো এটা এসছে আল আক শব্দটি থেকে। আল আকের অর্থ আরসালা, যার অর্থ যা পাঠানো হয়। তারা হলেন বার্তাবাহক এবং তারা শুধুমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে আসেননি, মানুষের মধ্যে যারা আল্লাহর বার্তাবাহক অর্থাৎ নবী রাসূলগণ, তাদের কাছেও তারা বার্তাবাহক। ফেরেশতাদেরকে নির্দিষ্ট কিছু কাজের জন্য পাঠানো হয়। আদম সন্তানের প্রত্যেকটা কাজ লিপিবদ্ধ করার জন্য ফেরেশতাদেরকে পাঠানো হয়। এমনকি ফেরেশতাদেরকে বিভিন্ন জিনিস সরানোর জন্য পাঠানো হয়। এমনকি বিভিন্নভাবে বাতাসকে প্রবাহিত করার জন্য ফেরেশতাদেরকে নিয়োজিত করা হয়। তারা হলেন মহান আল্লাহ তাআলার বার্তাবাহক। আর তারা মহান আল্লাহ তাআলার এমনই এক অপূর্ব সৃষ্টি, যাদেরকে তৈরি করা হয়েছে মহান আল্লাহ তাআলার অন্যতম অপূর্ব সৃষ্ট জিনিস থেকে, যা হলো আলো আর নূর। স্কলাররা এ বিষয়ে মন্তব্য করেছেন, আল্লাহ তাআলা এ বিষয়ে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বলেছেন, আল্লাহ তাআলার যে হিজাব, তার যে পর্দা, এটা হলো নূর, আলো। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন তিনি এই চমৎকার সুন্দর প্রজাতিকে সৃষ্টি করবেন আলো থেকে, নূর থেকে। তারা না পুরুষ না নারী, তাদের মধ্যে নারী পুরুষের ব্যাপার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পুরুষ ছিলেন, তাদের মধ্যে এমন কোনো ব্যাপার নেই। অনেক লোক ভাবে ফেরেশতারা হলো নারী জাতীয়, তারা মেয়ে। আর হ্যাঁ, যা তাদের বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করেছে তা হলো لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. তারা কখনোই মহান আল্লাহ তাআলার অবাধ্য হতে পারে না। তারা মহান আল্লাহ তাআলার একটি আদেশও অমান্য করেন না এবং তারা একদম সেটাই করবেন যা আল্লাহ তাদেরকে করতে নির্দেশ দিয়েছেন। ফেরেশতাদের বিশ্বাসের ব্যাপারে ইসলাম এই জায়গা থেকে অন্য সবার চেয়ে ভিন্ন। আমরা ফলেন অ্যাঞ্জেলে বিশ্বাস করি না, আমরা এটাও বিশ্বাস করি না যে শয়তান ফেরেশতা ছিল। এমনকি হারুত এবং মারুতও, ওই যে ব্যাবিলনের দুই ফেরেশতার ঘটনা যারা মানুষদেরকে ম্যাজিক শিক্ষা দিত, হারুত এবং মারুত, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের কোরআনে কি বলেছেন? তারা আল্লাহ তাআলার অবাধ্যতা করেনি, বরং তাদেরকে মানুষদেরকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। আর তারা মানুষদেরকে বলতো, وما يعلمان الناس السحر তারা এটা না বলা পর্যন্ত মানুষদেরকে জাদুটোনা শেখাতো না, حتى يقولا إنما نحن فتنة فلا تكفر. দেখো আমরা কিন্তু পরীক্ষা মাত্র, সুতরাং তোমরা আল্লাহর অবাধ্যতা করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অবিশ্বাস করো না। যে যার নিয়োজিত দায়িত্বরত অবস্থায় তারা সম্পূর্ণভাবে আল্লাহর অনুগত এবং বাধ্য। আর অন্য যে একটি কারণে আমি জিবরিল ইসলামের ঘটনা শেখাতে চেয়েছি, তা হলো আমরা অনেকেই ধারণা করি ফেরেশতারা হলেন রোবটের মতো। তাদের আলাদা কোনো চারিত্রিক বৈশিষ্ট্য নেই, তাদের স্বতন্ত্র চারিত্রিক বৈশিষ্ট্য নেই, তাদেরকে শুধুমাত্র যা করতে বলা হয় তারা তাই করে। অথচ আমরা ফেরেশতাদের কিন্তু বিভিন্ন চরিত্র খুঁজে পেয়েছি। তারা কিছু জিনিস ভালোবাসে, কিছু জিনিস ঘৃণা করে, এমনকি তারা কোনো জিনিসের প্রতি ঝোঁকে, কোনো জিনিসকে পছন্দ করে, এবং অবশ্যই তারা এটা করে আল্লাহ তাআলার অনুমোদিত সীমার মধ্যে থেকে।
তো আমরা বুঝতে পারি ফেরেশতাদেরও চরিত্রের বিভিন্ন দিক রয়েছে। আর হ্যাঁ, এটা জিবরাইল আলাইহিস সালামের ক্ষেত্রে আরও হাইলাইট হয়েছে। আপনি কিন্তু এমন কোনো নবী রসুলের ঘটনা পাবেন না যেখানে তাদের পাশে কোনো না কোনো ফেরেশতা ছিলেন না। তাই এই ব্যাপারটা আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ, যেন আমরা এর সৌন্দর্য, ফেরেশতাদের বিউটি উপলব্ধি করতে পারি, যেন আমরা বুঝতে পারি তারা কী ভালোবাসে, কী ঘৃণা করে। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রথমে কেন তৈরি করলেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে আল্লাহ তাআলা কেন প্রথমে মানুষদেরকে তৈরি করলেন না, অথবা তিনি কেন প্রথম জিনদেরকে সৃষ্টি করলেন না। বিশেষত ফেরেশতারা মানুষদের বহু কাজে নিয়োজিত থাকবেন। এই যে গোটা ফেরেশতাদের ব্যাপারটা, তাদের যে জগৎটা, এটা কিন্তু এই বেহেশত দোজখ এগুলো থেকে স্বতন্ত্র। তাদের কোনো পুরস্কার দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তাদেরকে বেহেশতের সংবাদ দিয়ে উৎসাহিত করার প্রয়োজন নেই। তাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। তাই ইবাদত করার জন্য তাদের এই আনন্দ বা বেদনা এগুলোর প্রয়োজন হয় না, কারণ সবসময় তারা কোনো না কোনোভাবে আল্লাহর ইবাদতই করেন। তাছাড়া ফেরেশতাদের যে রাজ্য, এটা এই বেহেশত এবং দোজখ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র, কারণ তাদের এগুলোর প্রয়োজন নেই। তাছাড়া আমরা আরও দেখি, আমাদের যে ইচ্ছা বা বাসনা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ এবং আমাদের মধ্যে পর্দাই হচ্ছে ডিজায়ার। এমনকি যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনার ব্যাপারে আমাদের অনুমতি রয়েছে, সেগুলো আল্লাহ তাআলা থেকে আমাদের মনোসংযোগ বিচ্ছিন্ন করে। তাই আল্লাহ তাআলা তার এই গোটা সৃষ্টিকে, এদেরকে তিনি এমনকি অনুমোদিত আকাঙ্ক্ষা এবং বাসনা থেকেও মুক্ত রেখেছেন। তারা খায় না, তারা পান করে না, আসলে তারা খেতে এবং পান করতে পারে না, তারা খেতে চায়ও না, তারা সহবাস করে না। তাই ফেরেশতাদের মধ্যে স্বামী স্ত্রী বা তাদের বাচ্চা এরকম কোনো ব্যাপার নেই। আল্লাহ তাআলা তার ইচ্ছা অনুযায়ী তাদেরকে তৈরি করেই যাচ্ছেন। তারা ক্লান্ত হয় না, তারা ঘুমাতেও চায় না। আসলে ঘুমটা তাদের জন্য কোনো বিষয়ও না। আল্লাহ তাআলা বলেছেন, يسبحون الليل والنهار لا يفترون. তারা দিন রাত আল্লাহ তাআলার মহত্ব ঘোষণা করতে থাকে এবং এতে তারা সামান্য ক্লান্তিও বোধ করে না। তারা এসব আকাঙ্ক্ষা, কামনা, বাসনার ধারে কাছেও যায় না। তাদের কর্তব্য এবং তাদের ইচ্ছা দুটোই হলো মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। কি সুন্দর একটা সৃষ্টি, চিন্তা করুন। আল্লাহ তাআলার ইবাদতই যেন তাদের খাদ্য। এই সব কিছুর পর একটা বিস্ময়কর ব্যাপার কি জানেন? আমরা এই সিরিজের প্রথমে বলেছিলাম, বিচার দিবসে আল্লাহ তাআলা অবিশ্বাসী লোক এবং খারাপ লোকদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, ما قدر الله حق قدره. তারা আল্লাহ তাআলাকে তার প্রাপ্য মর্যাদা দেয়নি। তো ব্যাপারটা যখন ফেরেশতাদের, তারা কেন দুঃখ করবে? আর তাদের অনুশোচনারও বা কী রয়েছে? তাদেরকে যদি আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়, আর তারা যদি আল্লাহর অবাধ্য হতে সম্পূর্ণ অসমর্থই হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে যখন আল্লাহ বিচারের মানদণ্ড স্থাপন করবেন, তিনি বলেছেন, এর মধ্যে যদি গোটা আসমান এবং জমিন দিয়ে দেওয়া হয়, আমরা ইতিমধ্যেই কিন্তু আসমান জমিন সম্পর্কে কথা বলেছি, এই মিজানের মধ্যে যদি গোটা আসমান জমিন দিয়ে দেওয়া হয়, لوسعتهم এগুলো এর মধ্যে ফিট হয়ে যাবে। আর অন্য এক বর্ণনায় لوزنتهم. এটা সম্পূর্ণ নিখুঁতভাবে এর পরিমাপ করবে, একদম নিখুঁত নিপুণতার সাথে। যখন এই মাওয়াজিন, এই মিজান, এই মানদণ্ড স্থাপন করা হবে বিচার দিবসে, তখন ফেরেশতারা মহান আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবেন, হে আল্লাহ, لمن يزن هذا. এই মানদণ্ড কাদের জন্য স্থাপন করা হয়েছে? তারা ভীত থাকবে, যদিও তারা আল্লাহর ইবাদত ছাড়া আর কিছুই করেনি, তারপরও তারা ভীত থাকবে। তখন আল্লাহ তাআলা উত্তর দিবেন, لمن أشاء من خلقي. আমার সৃষ্টির মধ্যে থেকে যার জন্য ইচ্ছে করব তার জন্য। আল্লাহ তাআলা এই বিষয়টি অস্পষ্টভাবে রেখে দিবেন, যে হতে পারে তোমাদেরও এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই মুহূর্তে ফেরেশতারা বলবেন, سبحانك ما عبدناك حق عبادتك. আপনি কতই পবিত্র, মহান, নিখুঁত। আমরা আপনার ততটা ইবাদত করতে পারিনি যতটা আপনার প্রাপ্য। সুবহানাল্লাহ। এটা ওই ফেরেশতারা বলবেন যারা ইবাদত ছাড়া আর কিছুই করেননি। মানুষরা, ما قدر الله حق قدره. তারা আল্লাহকে তার প্রাপ্য মর্যাদা দেয়নি। ফেরেশতারা কিন্তু আল্লাহর অবাধ্য হতে পারে না, অথচ ওই সময় তারাও অনুশোচনা করবে, আমরা আপনার ততটা ইবাদত করতে পারিনি যতটা ইবাদত আপনার পাওয়ার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হন তবে দয়া করে শেয়ার করুন। এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো দেখতে ডান সাইডের উপরের বক্সে ক্লিক করুন। অন্যান্য ইসলামী ভিডিও দেখতে ডান সাইডের নিচের বক্সে ক্লিক করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের অন্যান্য চমৎকার ভিডিওগুলো দেখতে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।